সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো তো দিদিভাই তোমরা বলেছিলে যে অ্যালার্ম দিয়ে রাখলে ঘুম ভাঙবে, তো সেই জন্য না আমি রোজ দিনই অ্যালার্ম দিই। তারপরেও কি বলো তো, মানে অ্যালার্ম মিস হয়ে যায়, তারপরে ঘুম ভাঙে না। আর আজ যেহেতু ছেলের লাস্ট এক্সাম আছে, তো তাড়াতাড়ি তো স্কুলে যেতেই হবে। তো দুবার অ্যালার্ম দিয়েছিলাম যাতে কোনোভাবে মিস না যায়। তো সব ফোনগুলো একসাথে অ্যালার্ম বাজার সময় তো আমি উঠে পড়লাম। উঠে গিয়েই কিন্তু এই যে জিমিকে নিয়ে সকাল সকাল এই যে বাইরের ঠান্ডা যে আবহাওয়াটা না, সেটা অনুভব করতে চলে এসেছি। আসলে সকালে তো খুব একটা ওঠা হয় না এত সকালে। তো একদম এত সকাল বলতে এখন ঘড়িতে প্রায় কিন্তু 6টা বাজে। তো ছেলের যেহেতু 7:30টায়, তো ভাবলাম 6টার দিকে উঠে একটু হাঁটাচলা করি। আর জিমিকে নিয়ে যেহেতু সকালে আমাকে একটু ছাদে আসতেই হয়, ওর হিসু পটি এইসব তো থাকে, তো সেগুলো করিয়ে নিই আর ওর সাথে একটু খেলাধুলা করে কিন্তু আমি তারপরে ঘরে চলে যাই। তো দেখো এই যে, মানে কি বলবো, সকালে যে সূর্যটা দেখলে এত সুন্দর লাগছিল, সচরাচর কিন্তু আমি দেখতেই পাই না। মানে বেলা হলে মিনিমাম অনেকটাই, মানে কি 6টার সময় তো উঠি না, একটু তার পরেই উঠি। তো এই যে, তো সূর্যটা আজকে খুব সুন্দর লাগছিল। আর আকাশটা, গাছের ফুলগুলোও কিন্তু খুব ভালো লাগছিল। আর এই যে দেখো, আমাদের মানে বাড়ির কাছে ঠিক না, বাড়ির থেকে একটু দূরে মানে গান আছে নামযজ্ঞ, তো তারই সকালবেলায় প্রভাত ফেরি বেরিয়েছে। তো সকাল সকাল মানে একটা মুহূর্তটা এতটা সুন্দর ছিল, মানে বলে বোঝাতে পারবো না। একে তো এত সুন্দর ঠান্ডা ওয়েদার, তারপরে এই যে সকালের যে একটা হরে কৃষ্ণ নাম গান যাচ্ছে রাস্তা দিয়ে, এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। সকালের মুহূর্তটা খুব সুন্দর কাটালাম। মানে এত সকালে ঘুম থেকে উঠলে হয়তো মুহূর্তগুলো এত সুন্দরই হয়। চেষ্টা করব রোজ দিন এরকমভাবে সকালে ওঠার। কিন্তু জানো তো, আগে উঠতাম, কিন্তু এখন এই যে একার সংসারে না আর ওঠা হয় না। ইচ্ছে করে যে খুব সকাল সকাল উঠি, কিন্তু মনে হয় না। তারপরে মনে হয় যে ইস, একটু ঘুমিয়ে নিই, শরীরটা ঠিক হলে তারপরে উঠবো। আর আমার যেহেতু মানে শরীরটা একটু কেমন করে, খুব সকালে উঠলেই ঘুমটা সম্পূর্ণ না হলে না শরীরের মধ্যে যেন কেমন করে, ভালো লাগে না। তো ওই জন্য ঘুমটাকে পূরণ করেই আমি উঠি। তো আজকে যেহেতু সকালে উঠেছি, সেহেতু খুব ভালো, সকালটা খুব সুন্দর কাটালাম। আর তারপরেই না মানে ছাদে থেকে এসেই ঘর বারান্দাটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, যেহেতু ছেলের পরীক্ষা আছে, স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি আছে। আর এদিকে ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো। তো ও, আমি, জিমি তিনজনেই কিন্তু ছাদে ছিলাম। তো ছাদ থেকে এসে আগে ঘরদোর সব ঝাড় দিয়ে নিলাম আর জিমিকে ঘরে দিয়ে দিলাম। ছেলেকে কিন্তু এখনও খাওয়াইনি, কারণ ওকে বললাম যে তুই একটু বস, আমি কাজগুলো শেষ করে নিয়েই কিন্তু ওকে খাইয়ে দেবো। আমি চা করব, চাটা খেয়ে দুজনে মিলে স্কুলে যাব। আর ওর বাবা তো ঘুমাবে ততক্ষণ, তারপরে স্কুল থেকে আমরা যখন আসবো তারপরে কিন্তু ও উঠবে। তো এইদিকে দেখো, যথারীতি কাজ শুরু করে দিয়েছি। আর এই যে যেই জলগুলো সব আমি এখন ছিটিয়ে নিচ্ছি গেটের সামনে রোজ দিন। তো বাদ বাকি জল এই যে গাছের যে যে গাছ থাকে ছাদে, তো রোজ দিন তো আমাকে জল দেওয়াই লাগে। আর আজকে মানে আকাশটা একটু মেঘলা মেঘলা করছে, জানি না বৃষ্টি হবে কি না। রোজ দিনই তো মানে সকাল হলে মনে হয় যে বৃষ্টি হবে, কিন্তু বেলা হতে হতে সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তো জানি না কবে বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো হয়। যেহেতু একটু গরমও লাগছে, এখন কাজ করতে করতে গরমও ধরে গেছে। তো এই যে দেখো, জলগুলো কিন্তু আমি ছিটিয়ে নিচ্ছি। আর জল টল ছিটিয়েই আমি এইদিকে মানে যত গাছ ছিল জল দিয়ে, জুতো টুতো যা ছিল গেটের সামনে সমস্ত কিছু আমি ধুয়ে টুয়ে এখন বাকি জলটুকুও না ছিটিয়ে পুরো ছাদটা কভার করে দিচ্ছি। মানে ছাদের সামনেটুকু জল দিলে ধুলোবালিগুলো বসে যায়, উড়ে আর ঘরে আসে না। তো আজকে না সকাল সকাল সব কাজ হয়ে গেছিলো, সত্যিই খুব ভালো লাগছিল, মানে মনটা ফ্রেশ লাগছিল। আর আমি না একটু লেট করে উঠি, যার জন্য কাজ করতেও লেট হয়ে যায়। আর মনটাও না কেমন মনে হয় যেন যা অনেকটা সময় চলে গেল, বেলা হয়ে গেল, আমার মনে হয় আর কাজ হবে না, এরকম না মনে হয়। তো আজ যেহেতু একদম সকালে কাজ শুরু করে দিয়েছি, সেই চিন্তাটা নেই, কিন্তু ছেলের স্কুল আছে সেই চিন্তাটা আছে। তো এইদিকে
জল টল ছিটিয়ে এসেই কিন্তু আমি সমস্ত 2 ঘর মুছে টুছে নিয়ে একেবারে এই সামনের গেটের সামনেটুকুও কিন্তু মুছতে চলে এসেছি। তো সমস্ত কিছু দেখো মুছে নিয়েছি, মুছে টুছে এখন একেবারে আমি সোজা এই যে বাথরুমের সামনেটুকু বলতে পুরোটাই তো আমাদের ডাইনিং, তো আমি না ঘর দোর পুরোটা মুছে একেবারে বাথরুমে ঢুকে যাই, তাহলে আর কোনো নোংরা হবে না। আর বাইরের দিকের থেকে সমস্ত কিছু মুছে নিই, মুছে টুছে একেবারে বাথরুমে ঢুকে গিয়ে যে মপটা দেখছো সেটা ধুয়ে নিজে ফ্রেশ হয়ে চলে আসি। তো চলো, এদিকে মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে কিন্তু আমি না ব্রাশ করব, এখনও ব্রাশ করিনি, মুখ ধুইনি, কারণ সকালবেলায় দেখলে আমি এখনও না সকালে চুলই খুলিনি। চুল খুলে আমি অন্য দিন কী হয় ঘুম থেকে উঠে আগে চুল টুল খুলি, তারপরে মুখ টুক ধুই। আর আজকে তাড়াতাড়ি উঠেছি, ছেলের স্কুল আছে সেই টেনশানে আজকে আর ঘুম থেকে উঠে চুলই খুলিনি। তো এখন ব্রাশ ট্রাশ করে নিয়ে মুখ টুক ধোবো, তারপরে কিন্তু আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হব। মানে তারপরে সকালে প্রচুর প্রচুর কাজ থাকে, তো সারাদিনের কাজগুলো যে কোথা থেকে আসে আর কীভাবে হয়ে যায় বুঝতেও পারি না। রুটিন হয়তো মনের মধ্যে তুমি ঘুম থেকে উঠে একটা রুটিন ভেবে রাখলে যে এটার পর ওটা করব, তারপর ওটা করব, সেটা সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ করি, কারণ হট করেই কোনো কিছু হয় না। ঘুম থেকে উঠে আগে নিজেকে ভাবতে হয় যে কোন কাজের পরে কোন কাজটা করব। তো আমিও ঘুম থেকে উঠে প্রথমে সেটাই ভাবি যে প্রথমে কোন কাজটা করব, তারপরে কোন কাজটা করব, স্টেপ বাই স্টেপ কাজগুলো কিন্তু ভেবে চিনতে তারপরে করে নিই। তাহলে কি হয়, সব কাজ টেনশন ফ্রিভাবে ইজিলি হয়ে যায়। আর তারপরেও কি বলো তো, জিমি আছে, ছেলে আছে, তো তাদের একটু টুকটাক তো হুকুম শুনতেই হবে, আর তাদেরকে একটু টাইমও দিতে হয়, তার জন্য না একটু টাইমের হেরফের হয়েই যায়। আর তারপরে দেখো মুখ টুক ধুয়ে এসে এই যে ও এখানটায় মন মরা হয়ে বসে আছে, কারণ ও বুঝতে পেরেছে যে এত সকালে উঠেছে মানেই কিন্তু কোথাও না কোথাও যাবে। তো তারপরে ছেলের জন্য দুধ আর আমার জন্য চা দুটোই রেডি টেডি করে দুজনে খেয়ে নিয়ে এই যে এখন বেরোচ্ছি স্কুলে। তো চলো, এই যে ব্যাগটা আমি ঘাড়ে নিয়ে নিলাম, মনে হচ্ছে যেন আমি স্কুলে যাচ্ছি পরীক্ষা দিতে আর ছেলে যাচ্ছে আমাকে পাহারা দিতে। তো টোটোতে উঠে গেছি, উঠে গিয়েই স্কুল বেশি দূরে না, কাছেই, তো যেতে বেশিক্ষণ সময় লাগে না। তো টোটোতে উঠে কিন্তু আমি এখন স্কুলে চলে যাচ্ছি। তো এই যে স্কুলে পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপরে কিন্তু এই যে বাড়িতেও চলে এসেছি, কিন্তু মাঝে আমি কোনো ভিডিও করিনি, কারণ স্কুলে অনেক মানুষ থাকে, তো কে কী ভাববে, যার জন্য আমি কোনো স্কুলের ভিডিও করি না। তো দেখো এসে জিমিকে খাইয়ে দাইয়ে দিয়ে নিজে এই যে নাইটিটা পরে নিলাম, পরেই বাসন যত ছিল মানে সব কাজ করে গেছিলাম, শুধু বাসনগুলো মেজে রেখে যাইনি, কারণ অনেকটা সময় লেগে যাবে। তো এদিকে কানেরটা খুলে রাখলাম, আর এই যে সার্ফটা দেখছো এটা কালকে রাত্রে এনেছিল, মানে অনেক সার্ফ মানে অনেক জামা কাপড় ছিল আগের দিন, কাচাকুচি করতে করতে সার্ফ ফুরিয়ে গেছে। তো তারপরে ছেলের যেই জামা দুটো ছিল সেই দুটো কাচা ধোয়া করে একেবারে স্নান টান করে চলে এসেছি। আর গাছে কিছু ফুল ছিল, তো ফুল আর তুলসী পাতা দিয়ে আমি কিন্তু পুজোটাও করে নিয়েছি। আর সত্যি কথা বলতে সকালবেলায় কাজ কমপ্লিট করে স্নান করে পুজো করাটার মজাই আলাদা, মন ফ্রেশ হয়ে যায়, আর সংসারে একটা পজিটিভ এনার্জি কাজ করে, মনে হয় যেন সকালে ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে। তো সংসারটা আর বিশেষ করে এই যে ধূপকাঠির সেন্ট, তাতে একটা পজিটিভ এনার্জি কাজ করে, মনটাকে মানে প্রচুর পরিমাণে শান্ত আর ভালো করে তোলে, আর ঘরটাও সুগন্ধ হয়ে থাকে, যার জন্য কিন্তু সব মিলে খুব ভালো লাগে। তো এই যে তারপরে ছেলের সাথে একটু দুষ্টুমি করছিলাম, আর যেহেতু চাটা আগেই খেয়ে গেছি আর আমি বারবার চা খাই না, তো সেই জন্য দেখো ছেলে সেখানে খেলা করছে, মানে আজকে ওর এক্সাম শেষ, ওর আজকে খুব আনন্দ, বলছে আজকে আমার শেষ এক্সাম মা, আর তো এখন কোনো এক্সাম নেই, এখন তো আমার আরাম, না বলো ছুটি দিয়ে দেবে। তো ওদের কিছুদিনের মধ্যেই যদিও গরমের ছুটি দিয়ে দেবে, তো মানে আজকের পরে কিন্তু 2-3 দিন স্কুল নেই, যেহেতু বড়দের পরীক্ষা চলছে, ওদের শেষ হলে একেবারে কিন্তু স্কুল ছুটি দেবে। তো এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল আগের দিনের, তো সেগুলোই আমি এই যে ভাঁজ টাজ করে নিচ্ছি, মানে আগের দিন ভেজা ভেজা ছিল, ঝড় বৃষ্টি হয়েছিল, যার জন্য প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল, বৃষ্টি তো হয়নি ঝড় হয়েছিল, তো সেগুলো মানে একটু ধুলোবালি পড়েছিল, ঝেড়ে ঝুড়ে আমি কিন্তু আবার মেলে রেখেছিলাম ঘরে, তো সেগুলোই এখন তুলে নিয়ে ভাঁজ টাজ করে দিচ্ছি। আর সকাল সকালে যে
জামা কাপড়গুলো গুছানো হয়ে গেল, বলতে গেলে পুরো বাড়ি গোছানো হয়ে গেছে। এখন পড়ে আছে পাশের রুম, মানে ওর বাবা ঘুমোচ্ছে, ওর বাবা উঠলেই কিন্তু আমি আমাদের বেডরুমটা পুরো পরিষ্কার করে নেব। তো চলো জিনিসগুলো জায়গায় গুছিয়ে রেখে দিলাম, আর রেখে দিয়ে যে সকালে এই যে যাই জামা কাপড়গুলো দেখছো সেগুলোই কিন্তু কাঁচা ধোয়ার ছিল, মানে আমি স্নান করেছি তার নাইটি আর ছেলের জামা প্যান্ট যা ছিল এগুলোই। তো দেখো আকাশটা কিন্তু মেঘলা মেঘলা, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, শরৎকালের আকাশের মতো লাগছিল। তো যথারীতি ঘরে এসে রান্না শুরু করে দিয়েছি সকাল সকাল, মানে যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় ততই ভালো। তো আজকে রান্না করছি এখানটায় বেশি কিছু না, এখানে রান্না করব যে ভাত হচ্ছে, আর এই যে এখন রান্না করব আলু দিয়ে কলা দিয়ে একটা তরকারি, আর মুসুরির ডাল করব, আর চিকেন নিয়ে আসবে তো সেটাই রান্না করব। তো এই যে এদিকে কলার তরকারিটাও করে নিচ্ছি, মানে রান্নাটা করে নিচ্ছি, এদিকে ভাত তরকারি। আর তারপরে ওর বাবা কিন্তু বাজারে চলে গেছে, ওর বাবা আর ও বাজারে, এই যে দেখো বাজারে গিয়ে কিন্তু চিকেন টিকেন নিয়ে চলে এসেছে, আর আমি ঘর বারান্দা সব সেই ফাঁকা কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। আর এসেই ওর বাবা যথারীতি কাজে বসে গেছে, আর জিমিকে দেখো ওই চেয়ারের ওখানেই বসে থাকবে, ওখানে বসে আছে, আর ওর খেলনাগুলো এইদিকে ওইদিকে সব ছড়ানো ছিটানো, কারণ আমি না গুছিয়ে রাখি ওর খেলনা, কিন্তু গুছিয়ে রেখেও কোনো লাভ হয় না। ও যেহেতু বারবার খেলতে চাই সেজন্য আমি বের করে রেখে দিই, যতক্ষণ খেলবি মানে খেলুক, তারপরে আমি রাত্রিবেলা একেবারে গুছিয়ে দিই। তো এদিকে দেখো মাংস নিয়ে এসেছে, আর আলু কলার তরকারিটাও হয়ে গেছে। এখন করব রুটি, মানে সকালে হবে তরকারি দিয়ে রুটি খাওয়া, তারপরে হবে ভাত। টাত তো হয়ে গেছে, মানে দুপুরের খাওয়াটা তো ভাত হবে, আর সকালেরটা রুটি। তো ছেলে এদিকে রুটি বানাতে চলে এসেছে, মানে আমার থেকে ওর দায়িত্বটা বেশি, ওকে রান্না করে সবাইকে খাওয়াতে হবে। তো চলে এসেছে এখানটায় রুটি করতে, আর আমি উল্টে দিলাম, ও পারছিল না। তো তারপরে আমি একটা একটা করে সব রুটি করে নিয়েছি, আর এখন ছেলের খিদে পেয়েছে তো ওকে রুটি দিয়ে দিচ্ছি, আর সাথে আমিও নিয়ে নিচ্ছি। তো চলো ও আর আমি দুজনে মিলে দুটো রুটি খাবো সকালবেলায় কিন্তু। তো তরকারিও নিয়ে নিয়েছি, গিয়ে একসাথেই খেয়ে নেব। সব ঢাকা ঢুকি দিয়ে রেখে দিলাম, আর এখন যাব খেতে। আর খাওয়া দাওয়া শেষ করে এখানে ডালটাও রান্না করে নিয়েছি, আর মাংসর জন্য সমস্ত কিছু রেডি করে ম্যারিনেট করে নিয়েছি, আর এখন করব রান্না, মানে মাংসটা রান্না হয়ে গেলে আমার রান্না কিন্তু কমপ্লিট। আর ভালো লাগছে না, মানে সকাল থেকে খুব সকালে ঘুম থেকে উঠলে না শরীরটা যেন আর ভালো লাগে না, মনে হচ্ছে তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেলে না একটু গিয়ে আমি ঘুমোতে পাবো, একটু বসতে পাবো। তো এইদিকে দেখো মাংসটা আমি বসিয়ে দিয়েছি, এখন মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে। আর ওদিকে ছেলে স্নান টান তো সব হয়ে গেছে, ছেলে ঘরে বসে আছে, আর এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর আজকে করেছি মাংসর কিন্তু ঝোল করিনি, একেবারে কষা করে একটু গ্রেভি করে মানে শুকিয়ে রেখেছি। ওর বাবা বললো বেশি ঝোল করলে ভালো লাগে না, তো ডাল করেছি আর তাই মাংস কষা। তো চলো এই যে মাংস টাংস রান্না করে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি, কারণ মাংস রান্না করলে রান্না ঘরার চোখে দেখা যায় না, এমন অবস্থা হয়ে যায়, তেল টেল ছিটে একাকার অবস্থা হয়ে যায়। তো তার জন্য তাড়াহুড়া করে সমস্ত কিছু মুছে টুছে একদম ঘর দোর গুছিয়ে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিয়েছি, যাতে আর কোনো নোংরা না থাকে। তো চলো এখন চলে এসেছি বাইরে একটু ঘুরতে, মানে আমি আছি আর আমার ছেলেও আছে, কিন্তু ও দুষ্টুমি করছে। আর আকাশটা দেখো কেমন মেঘলা, আর ওর বাবা এদিকে তুলসী মন্দিরটা বলতে যে তুলসীর যে পিঠেটা ছিল, তো ওটা না একেবারে ছাদের উপরে ছিল। তো বৃষ্টির জল আসলে মানে টবটা যেহেতু অনেকটা ছোট, তো সেজন্য ও প্রথমে একটা ইট নিয়ে এসেছে। তো এদিকে দেখো তারপরে না মানে ও তুলসী মন্দিরটা ঠিক করে আবার আর একটা ইট আনতে গেছিলো, মানে একটা ইটে ভালো লাগছিল না, তো আর একটা ইট দিয়ে দেবে, তার জন্য আবার নিচে আর একটা ইট আনতে গেছে। আর তার ফাঁকে দেখো দুজনে মিলে চৌকির তলায় ঢুকে কি খেলাটাই না খেলছে, ও ওকে মারছে, একে কামড়াচ্ছে, এরকম দুষ্টুমি চলছে দুজনেই, ও যা করছে এও তাই করছে।
তো এরকমভাবেই কিন্তু আমার সারা দিনটা কেটে যায়। আর জিমি দেখো, যেই দেখেছে আমি এসেছি মানে ফোন অন, ও চলে এসেছে ফোনের ক্যামেরার কাছে। তো দুজনেই খুব দুষ্টু হয়েছে, দুজনেই খুব একসাথে খেলা করছে। আর তারপরে যে বাইরে চলে আসলাম, দেখো বললাম না দুটো ইট আনতে গেছিলো, তো দুটো ইট এনে একটা ইটের উপর তুলসীর টবটা বসিয়েছে আর একটা ইটের উপর প্রদীপটা রেখেছিল। আর তারপর পরে কি বলবো, মানে সে এগুলো কমপ্লিট করে ঘরে ঢুকেছি, আর তার মানে খুব জোর 5-10 মিনিট পর প্রচুর পরিমাণে হাওয়া, মানে ঝড় বলতে গেলে মারাত্মক ঝড় হয়েছে। আর মানে খুব মেঘ উঠেছিল আর বৃষ্টি হয়েছে আর খুবই ঝড় হয়েছে। দেখো আকাশটা পুরো কালো হয়ে আছে আর চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছিলো। আর বাইরে এসেছি, হাওয়াটা হাওয়াটা দারুণ লাগছিল, কিন্তু কিছু করার নেই, খুবই হাওয়া দিচ্ছিল। এইদিকে দেখো ওই যে গাছটা পড়ে গেছে, পড়ে গিয়ে যেহেতু জল দেওয়া ছিল এই সিঙ্গোনিয়ামটায়, মানে মাটিতে বসানো ছিল না, এই যে জলগুলো না সব পড়ে গেছে। তো তারপরে আমি আবার 3বার আমি জল পাল্টেছি এই সিঙ্গোনিয়ামটা, যতবার দিচ্ছি ততবার হাওয়াতে উড়ে পড়ে যাচ্ছে। তো ওই যে বাইরে একটু ঘুরে বেড়াচ্ছি, মানে হাওয়া খেয়ে বেড়াচ্ছি। তো দেখো প্রচুর পরিমাণে ঝড়, এই ফোনে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল জোরে ঝড় হচ্ছিল, জানালার দরজা পুরো বাজছিল। এই দেখো সিঙ্গোনিয়ামটা বললাম না যতবার পাল্টে দিচ্ছি জল ততবার উড়ে এসে পড়ে যাচ্ছে। তো তারপরে এমনিই রেখেছিলাম, আর বৃষ্টি বৃষ্টি কমলে আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর মনে হচ্ছে গাছগুলো সব ভেঙে যাবে, জিনিসপত্র ছাদে যা ছিল সব উড়ে এদিক থেকে ওই দিক চলে যাচ্ছে, বালতি থেকে শুরু করে যা ছিল আমার ডাস্টবিন সব উড়ে চলে যাচ্ছে। এবার মনে হচ্ছে আমিও উড়ে যাবো, এরকম অবস্থা। তো চলো, তারপরে আমরা দুজন কিন্তু খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আর তার মধ্যে দেখো কি বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি টিষ্টি হয়ে পুরো এগুলো ভিজে কাদা হয়ে আছে। তো এগুলো এখন পরিষ্কার করতে হবে, কারণ ঘরের সামনে এরকম নোংরা হয়ে থাকলে ভালো লাগে না, পরিষ্কার করে নেব এখনই। পুরো ছাদে দেখো কত জল, তো সামনেরটুকু একেবারে পরিষ্কার করে নিলাম। এখন জল টল দিয়ে পরিষ্কার টরিষ্কার করে না আবার আমি ঘর দৌড় ঝাঁট দিয়ে মুছে নেব। আর আগের দিনের ব্লগের কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। সুমনা দিদিভাই বলেছে, ঠিকই বলেছো বোন, যা গরম পড়েছে এতে সংসারের কাজ মাথা ঠান্ডা করে করাটা ভীষণ চাপের, আর কি করা যাবে বলো। তোমাদের তো সংসার, মানে আমাদের তো সংসারের কাজ ছাড়া কোনো গতি নেই। ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা খুব ভালো হয়েছে। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর সত্যি গরম পড়লেও আমাদের মতো হাউস ওয়াইফদের কোনো লাভ নেই, কারণ কাজ আমাদেরকে মাথা ঠান্ডা করেই করতে হবে। আর তুমিও সুস্থ থেকো, আমিও সুস্থ আছি। আর নীলাঞ্জনা লাভ রিয়াক্ট করেছো, তো তোমাকে অনেক ভালোবাসা। আর ছোট্ট পরিবার থেকে দিদিভাই বলেছো জিমির এই দুষ্টুমিগুলো দেখতে ভালো লাগে, আর আমাদের মতন একা সংসারে কেউ আমাদের রান্না করে খাইয়ে দেবে না, নিজেদেরকেই নিজেরা করতে হবে। তো সত্যি তাই, আমাদের মতো এই সংসারে কেউ করে দেবে না, নিজেদেরকেই সব কিছু করতে হবে। আর বলেছ খুব ভালো লাগলো ভিডিওটা বোন। তো দিদিভাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা, আমাকে